আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস প্রসঙ্গে যা জানা গেল, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সামনে ঈদুল আজহা, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। এই ঈদে বেসরকারি শিক্ষকরা চান তাদের শতভাগ বোনাস। একজন কলেজ প্রভাষক তার বেতন স্কেল 22,000 টাকা হলেও তিনি ঈদে বোনাস পান মাত্র 5,500 টাকা। সারা দেশের এমপিওভুক্ত কয়েক লাখ শিক্ষক আসন্ন ঈদ উৎসবে ভাতা বা বোনাস পাবেন মূল বেতনের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ সিকিভাগ। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা বোনাস পাবেন মূল বেতনের 50%। স্কুলের তৃতীয় শ্রেণীর কর্মচারী বেতন স্কেল 8,500 টাকা, তিনি ঈদ বোনাস পাবেন এর অর্ধেক অর্থাৎ 4,200 টাকা। 2 দশকের বেশি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে প্রায় 5 লাখ কর্মচারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী নামে মাত্র উৎসব ভাতা পাচ্ছেন। এর আগে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সরকারি কাছ থেকে উৎসব ভাতা পেতেন না। 2003 সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের অক্টোবরে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে বেতন এর 50%, তবে এই 2 ঈদে অথবা পূজায় 25% করে ভাগ করে তা দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীরা ওই সভায় শতভাগ দেওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলেছেন, এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকরা 95% বেতন দেওয়া হতো। পরে 2005 সালে সরকার 5% বাড়িয়ে এমপিভুক্ত সরকারি শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু উৎসব ভাতা বাড়েনি। 1996 সালে এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% দিত সরকার। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা 90% উন্নীত করা হয়। 2005 সালে 4 দলীয় জোট সরকার তা শতভাগে উন্নীত ঘোষণা দিলেও বাজেট 95% বাস্তবায়ন করে। পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগ করে নিয়ে যায়। দেখা যায় বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগ উন্নীত হলেও বাড়েনি উৎসব ভাতা। আগের সেই নিয়মে এবারও ঈদুল আজহার 25% উৎসব ভাতা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা চায় না। তবে তাদের প্রত্যাশা ঈদের আগেই তারা শতভাগ পাবেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করে। এবার 40,000-এর বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজে, মাদ্রাসার শিক্ষক কর্মচারী কোটি কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হবে, কিন্তু সরকার ইচ্ছা পোষণ করলে 100 ভাগও দিতে পারে। মূল বেতনের 25% বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষ বেতন স্কেল 50,000 টাকা, উপাধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের 43,000 টাকা, সহকারী অধ্যাপকের 35,500 টাকা, টাইম স্কেল প্রাপ্ত প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষক 29,000 টাকা, সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক 23,000 টাকা, প্রভাষক ও গ্রন্থাগারিক সহকারী শিক্ষক টাইম স্কেল সহ 22,000 টাকা, প্রদর্শক, সহকারী গ্রন্থাগারিক শরীরচর্চা শিক্ষক ও সহকারী শিক্ষকদের টাইম স্কেল 16,000 টাকা এবং সহকারী শিক্ষকদের বিএড 12,500 টাকা। অন্যদিকে 50% বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল 9,700 টাকা, টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর 9,300 টাকা, ল্যাব সহকারী 8,800 টাকা, টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন 8,500 টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন 8,350 টাকা। জাতীয় শিক্ষানীতি শিক্ষকদের বৈষম্য কমিয়ে আনার কথা বলা হয়েছে। সরকার শিক্ষকদের 3 বছর অন্তর একটি বিনোদন ভাতা পান, অথচ বেসরকারি শিক্ষকরা তা দেওয়া হয়নি। তাদেরকে ভাতাটিও দেওয়া উচিত। শিক্ষকদের গবেষণায় ভাতা চালুর প্রস্তাব করে তিনি বলেন, যোগ্য লোকদের শিক্ষকতায় এনে ভালো বেতন ভাতা দিতে হবে, তাহলেই দক্ষ শিক্ষক দিয়ে দক্ষ মানব সম্পদ গড়া যাবে। বেসরকারি শিক্ষকদের মনের আকুতি সরকারের উচ্চ পর্যায়ে কাউকে খুলে বলতে পারেনি। এটি শিক্ষক নেতাদের ব্যর্থতা ছাড়া আর কি? ছুটি দেওয়ার সময় অন্য দেশের উদাহরণ খোঁজা আর বেতন বাড়ানোর সময় উগান্ডার মতো দেশের উদাহরণ টানে।
তো আমাদের সোনার বাংলাদেশ। সব কিছু শেষ হলে একমাত্র আশা ভরসা স্থল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপর শিক্ষক সমাজের আস্থা রাখেন। বেসরকারি সমাজ আশা করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের প্রাণের দাবি ঈদুল আজহার শতভাগ ঈদ বোনাস অচিরেই ঘোষণা দিয়ে বেসরকারি শিক্ষকদের সুন্দর ঈদের খুশি ভোগ করার সুযোগ দেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।